দে দে পালে তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায় নবী এলো মা মিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা প্রাণের মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দিলের মাঝে কাবা নয়নে মদিনা ঠিক কিনা আরে বাবা যার গায় দেখলে তারে চেনা যায় বাবা যার গায়ে দেখলে তারে চেনা যায় সর্ব অঙ্গ তার পোড়ারে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল মেরাজ করে রে ঠিক না আরে আমার ছাড়ো দমের জিকির করো আরে আমার ছাড়ো মুর্শিদের জিকির করো পাইলেও পাইতে পারো খোদা রে চিল্লা বলেন ঠিক কিনা মক্কা কি মদিনা খুঁজিলেই মিলে না খুঁজ করো আপন দিলেতে দেখিলে ছবি পাগল হবি দেখিলে ছবি পাগল হবি কোন নিষেধ শুনবে না রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল মিরাজ করে কারিব রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন যুবক সাহাবা 16 বছরের বয়সে আমার নবী একদিন একটা কাজে পাঠালেন কারিবকে হযরত কারিবকে গভীর মনোযোগ দিন ঈমানটা কেমন হওয়া দরকার সাহাবায়ে রাসূলদের মতো ঠিক কিনা ঈমানটা সাহাবায়ে রাসূলদের মতো বানান আপনাদের কাছে আজকে এসেছি আবার আগামী বছর আসতেও পারি নাও আসতে পারি এখান থেকে অনেকে থাকতেও পারেন নাও থাকতে পারেন গভীর মনোযোগ দিন হযরত কারিব রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহর নবী একটা কাজে পাঠালেন যখন কাজে পাঠালেন আমার যুবক সাহাবা হযরত কারিব একটা কাজে গেলেন কাজ সেরে ফেরার সময় হঠাৎ করে দেখলেন একজন মহিলা মা বোন গোসল করছিল গোসল করা অবস্থায় সেই মা বা বোনকে গোসল করা অবস্থায় তখন তো এত পর্দার ব্যবস্থা বাথরুমগুলি ওয়াশরুমগুলি এরকম পরিপাটি ছিল না দরজা ছিল না পর্দার আড়াল থাকতো আরবের একটা বাতাস আসলো ঝংকারি বাতাস আসলো বাতাসের মধ্যে ওই পর্দাটা সরে গেল উলঙ্গ অবস্থায় ওই নারীকে হযরত কারিব দেখে ফেললেন কয়েক সেকেন্ডের জন্য দেখে নিজের চোখকে হেফাজত করলেন